আজকে গাণিতিক সমস্যার দ্বিতীয় পর্ব নিয়ে আমরা আলোচনা করব। এই পর্বে আমরা একটি বিশেষ অঙ্ক দেখব, সেটি হচ্ছে একটি ত্রিভুজের কোণগুলো সমান্তর শ্রেণীভুক্ত এবং বৃহত্তর কোণটি ক্ষুদ্রতম কোণের দ্বিগুণ। কোণগুলোর রেডিয়ান পরিমাপ কত? যেহেতু সমান্তর শ্রেণীভুক্ত বলা হয়েছে, তাই আমাদের আগে বুঝতে হবে সমান্তর শ্রেণীভুক্ত মানে কি। আমি যদি এরকম লিখি 1 1 2 3 এভাবে করে যদি আমি লিখি, তাহলে দেখা যাচ্ছে এটি হচ্ছে আমার 1, এটি হচ্ছে আমার 2। এই দুটোর মধ্যে অন্তর হচ্ছে আমার কত, ডিফারেন্স কত, 2 - 1 1। এইখানে যদি আমি ডিফারেন্সটা বের করি 3 - 2 1। এইখানে যদি আমি ডিফারেন্সটা বের করি তাহলে আসছে কত, 4 - 3 1। অর্থাৎ এটি কি সম অন্তরভাবে যাচ্ছে না, মানে প্রত্যেকটা ক্ষেত্রে আমার অন্তর বা বিয়োগফলটা পার্থক্যটা সেম থাকছে। এখানে বলা হয়েছে যে কোণগুলো এরকমভাবে সমান্তর শ্রেণীভুক্ত। বলা হয়েছে বৃহত্তর যেই কোণটি রয়েছে সেই বৃহত্তর কোণটি ক্ষুদ্রতম কোণের দ্বিগুণ। তাহলে আমি প্রথমেই ধরে নিব আগে ক্ষুদ্রতম কোণটি, দেন আমি সেখান থেকে বৃহত্তর কোণটি বের করব। তো আমি মনে করি ত্রিভুজের ক্ষুদ্রতম কোণটি হচ্ছে আমার এক্স রেডিয়ান, যেহেতু আমাকে রেডিয়ানে পরিমাপ করতে বলা হয়েছে। তাহলে আমার বৃহত্তম কোণটি কত হবে? বৃহত্তম কোণটি হবে হচ্ছে, যেহেতু ক্ষুদ্রতম কোণের দ্বিগুণ, তাহলে 2x রেডিয়ান। এবার আসো অপর কোণটি আমি কিভাবে বের করব। অপর কোণটি তাহলে আমার হবে, যেহেতু এটি সমান্তর শ্রেণীভুক্ত, তাহলে অপর কোণটি হবে x প্লাস 2x ডিভাইডেড বাই 2। এটি হবে হচ্ছে আমার অপর কোণ, মানে লাস্ট যে কোণটি থাকে সেটা। অনুরূপভাবে আমরা কি জানি যে ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি কত হয়, পাই রেডিয়ান অথবা 180 ডিগ্রি। তাহলে এই ক্ষেত্রে আমি কি লিখতে পারি, x প্লাস 2x প্লাস, এখান থেকে যদি ক্যালকুলেশন করো অপর কোণটি কত দাঁড়ায়, 3x ডিভাইডেড বাই 2। তাহলে এখানে আমি লিখতে পারি 3x ডিভাইডেড বাই 2 ইকুয়ালস টু কত, পাই রেডিয়ান। এখান থেকে তুমি ক্যালকুলেশন করলে পাবে হচ্ছে এখানে হচ্ছে 2x প্লাস লসাগু এরকম যদি করি 4x প্লাস 3x ইকুয়ালস টু 2 পাই, তাহলে এখানে দাঁড়াচ্ছে 6 9x ইকুয়ালস টু হচ্ছে 2 পাই। অর্থাৎ x এর মান আমার কত আসছে, x এর মান আসছে 2 পাই বাই 9। আমি এখানে পেয়ে গেলাম x এর মান এটা। তাহলে আমি কোনটা পেয়ে গেলাম, ক্ষুদ্রতম কোণ। ক্ষুদ্রতম কোণ যেহেতু আমি পেয়ে গিয়েছি, তাহলে আমি বৃহত্তম কোণটি কত লিখতে পারি, জাস্ট x এর মানটি আমি বসিয়ে দিব। তাহলে আমার বৃহত্তম কোণটি দাঁড়াচ্ছে এরকম যে 2 ইন্টু x এর মানটি কত পেয়েছি আমি, 2 পাই বাই 9। তাহলে 2 পাই বাই 9 ক্যালকুলেশন করলে আসে 4 পাই বাই 9। এটি হচ্ছে আমার বৃহত্তম কোণ। তাহলে অপর কোণটি কত হবে, অপর কোণ আমি কত পেয়েছি, 3x বাই 2। তাহলে এখানে শুধু x এর মানটা বসিয়ে দিব। x এর মান বসালে হচ্ছে x এর মান 2 পাই বাই 9। এটাকে যদি ক্যালকুলেশন করো তাহলে 3 3 9, 2 2 ক্যান্সেল, আলটিমেট থাকছে আমার পাই বাই 3। এভাবে করে আমি x এর মান, এটি হচ্ছে আমার ক্ষুদ্রতম কোণ, এটি হচ্ছে আমার বৃহত্তম কোণ এবং অপর যে লাস্ট যে কোণটি থাকছে সেটি হচ্ছে আমার এটা, ক্ষুদ্রতম, বৃহত্তম এবং অপর কোণটি। এভাবেই আমরা খুব সহজেই ত্রিভুজের কোণগুলো রেডিয়ানে পরিমাপ করতে পারি।